আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। বার্সেলোনা ট্রান্সফার প্ল্যান, বার্সা এবারে ট্রান্সফার উইন্ডোতে আসলে কি করেছে, সামার ট্রান্সফারে আসলে কোন দিকে যাচ্ছে, এই পূর্ণাঙ্গ বিষয় স্কোয়াড নিয়ে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো প্রেস কনফারেন্সে কথাবার্তা বলেছেন এবং আমার কাছে মনে হয় বার্সা ফ্যান হিসেবে এই জিনিসগুলো আমাদের অনেকেরই জানা উচিত। বেশ কয়েকটা জায়গা, বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনার যথেষ্ট সুযোগ থাকছে। দেখুন, প্রথমত বেশ কয়েকটা পজিটিভ আপডেট দিয়ে শুরু করি। লামিন ইয়ামালকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে একাধিক ক্লাবের আগ্রহ আছে এবং প্যারিস সেন্ট জার্মের মতো ক্লাব নাকি 200 মিলিয়ন ইউরো ছাড়ানোর প্রস্তাবও দিয়েছিল, এমন টাইপের গুঞ্জন আমরা শুনেছি। একেবারে ক্লিয়ার কাটভাবে ডেকো, এমনকি সাম্প্রতিক সময় বার্সা কোচ হান্সি ফ্লিকও নিশ্চিত করেছেন ব্যাপারটা, যে ইয়ামালের উপরে কোনো রকমের প্রাইস ট্যাগ এই মুহূর্তে বার্সা বসাচ্ছে না, কারণ তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের মধ্যে একজন। এটা আকাশচুম্বী বা আকাশকুসুমে একটা স্বপ্ন যে লামিন ইয়ামালকে অন্য কোনো ক্লাব নিকট ভবিষ্যতে তাদের দলে ভেড়াতে পারবে। বার্সা তাকে একেবারেই নট ফর সেল ক্রাইটেরিয়াতে রাখছে। এখন ডেকো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইনসাইটস দিলেন, যেমন অনেকটাই নাকি আলোচনা চলছিল মার্কাস রাশফোর্ডের সঙ্গে এবং রাশফোর্ড শেষ পর্যন্ত বার্সাতে আসবেন এমন একটা কথাবার্তা যখন চলছিল, তখন বার্সার পক্ষ থেকে নাকি খুব একটা বেশি আগ্রহ দেখানো হয়নি। এবং এটা প্রসঙ্গে বলতে গিয়ে ডেকো যে পয়েন্টটা তুলে ধরেছেন সেটা হচ্ছে বার্সা আসলে নতুন প্লেয়ার আনার ব্যাপারে সেভাবে ফাইনাল কোনো ডিসিশনে যায়নি। এর চেয়ে বরং বর্তমান সময়ে যে প্লেয়ারও রয়েছেন তাদের সাথে চুক্তি নবায়ন করা যায় কিনা এবং তাদেরকে কনভিন্স করানো যায় কিনা, এ দিকটাতেই নাকি বার্সেলোনা অনেক বেশি করে আসলে মনোযোগ দিয়েছে। এবং এ প্রসঙ্গে ডেকো বলেছেনও, ম্যানচেস্টার সিটি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে 200 মিলিয়ন ইউরোর কাছাকাছি খরচ করেছে। আমরা সেটা দেখেছি, আমাদের পক্ষে এই মুহূর্তে বিশাল পরিমাণ খরচ যে সম্ভব নয় সেটা একটা বাস্তব সত্য। তবে পজিটিভলি আমরা যেটা করতে পেরেছি, আমরা অনেকের চুক্তিটা আসলে নবায়ন করেছি যারা আমাদের জন্য, এই দলটার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আরও যদি ক্লিয়ার কাটভাবে বলি, আমরা এই সময়টাতে পেদ্রি গাভির কন্ট্রাক্ট এক্সটেনশন দেখেছি। খুবই হোপফুল যে ব্যাপারটা ছিল রোনাল্ডো আরাহু নাকি বার্সার সাথে আর চুক্তি নবায়ন করবেন না, এমন সিচুয়েশনে সর্বশেষ এল ক্লাসিকোতে একটা জয়ের পরও বলেছিলাম যে জিনিসটা সবচেয়ে বেটার হবে বার্সার জন্য, আরাহুর মতো প্লেয়ারের যদি বিন্দুমাত্র ডাউট থাকে যে বার্সাতে থেকে যাওয়া উচিত, সে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওই যে আমরা ব্যাক টু ব্যাক ম্যাচে বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদকে হারিয়েছি, তারপরে কিন্তু আরাহুর চুক্তিটা একেবারে ফাইনাল একটা ডেস্টিনেশনে গিয়েছে এবং রোনাল্ডো আরাহু লম্বা একটা চুক্তি করেছেন। এটা এ বোর্ডের একটা সাম্প্রতিক সাফল্য, আমি অ্যাকনলেজ করছি। সমালোচনার জায়গায় যেখানে সমালোচনা করি সেখানে প্রশংসার জায়গায় প্রশংসাটাও করা দরকার। একই সঙ্গে রবার্ট লেভানডফস্কি কিংবা ইনিয়াগো মার্টিনেস, এদেরকে ভবিষ্যতে আরও একটা বছরের চুক্তি এক্সটেনশন দেওয়া হবে, বাড়িয়ে নেওয়া হবে, সেটারও কিন্তু একটা ইঙ্গিত দেওয়া আছে। ফেরমিন লোপেস, এরিক গার্সিয়া, ফেররান তোরেস, বেশ কয়েকজন প্লেয়ারের উপর কোচ আস্থা রেখেছিলেন, তারা আস্থার প্রতিদান দিয়েছেন, তাদেরও হয়তোবা চুক্তি সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলা হবে। এখন মোদ্দা কথা এটাই যে যখন একটা দল ভালো খেলে কিংবা ভালো একটা ফেজের মধ্য দিয়ে যায়, তখন চুক্তি নিয়ে, প্লেয়ারদেরকে ধরে রাখা নিয়ে এবং এই প্লেয়ারদেরকে দিয়েই দল চলবে এমন একটা ধারণা তৈরি হয়, যেটা এই মুহূর্তে বার্সাতে আসলে একটা ধারণা হিসেবে তৈরি হচ্ছে এবং এটাকে আমি নেগেটিভ কোনো আকারে নেব না। তবে একই সঙ্গে এটা এত বেশি করে টাইম সেন্সিটিভ একটা ব্যাপার যে ফর্মটা যদি একটু এদিক সেদিক হয়, একটা নির্দিষ্ট সময়ে এসে যদি এ দলটাই খারাপ খেলে, তখন আমি, আপনি, এমনকি বার্সার কর্তা ব্যক্তিরাও কিন্তু আলোচনা শুরু করবেন তাদের হয়তোবা নতুন প্লেয়ার দরকার। তাই এ মুহূর্তে দল ভালো খেলছে, তার মানে নতুন প্লেয়ার একেবারে দরকার নেই। শুধুমাত্র উইন্টার নয়, সামনে ট্রান্সফারও বার্সেলোনা কোনো রকম বিনিয়োগ করতে পারবে না। একটা বোর্ডের পার্সপেক্টিভ থেকে তাদেরকে কিন্তু এই চিন্তা থেকে আসলেই বের হয়ে আসতে হবে। তাদের চিন্তা থাকতে হবে যে হ্যাঁ, একটা দল ভালো খেলছে, আমাদের কাছে এখন ভালো আছে, তবে আমাদের স্কোয়াড গভীরতা বাড়াতে হবে। যে সকল পজিশনে আমাদের আসলে নতুন প্লেয়ার আনার সুযোগ আছে, বিনিয়োগ করার সুযোগ আছে, কেন সেখানে আমরা বিনিয়োগ করব না, বরঞ্চ নতুন প্লেয়ার এনে দলের মধ্যে কম্পিটিশনটা আমরা আরও বাড়িয়ে ফেলবো, কোচকে আমরা আরও অনেক অপশান দেব। এই জায়গা থেকে ডেকোরা আরেকটু ফিউচারিস্টিক চিন্তাভাবনা করবেন কিনা সেটা নিয়ে আমার সবসময় ডাউট থেকে যায়। দেখুন, একটা প্লেয়ারকে নিয়ে আলোচনা চলছে, যেমন জোনাথন টা, তিনি নাকি বায়ার লেভারকুসেন থেকে আগামী সিজনে ফ্রি এজেন্ট হিসেবে বার্সাতে আসতে পারেন, ব্যাপারটা নিশ্চিত নয়। এরকম আরও বেশ কয়েকটা গুঞ্জন আমি কিন্তু শুনতে চাই বেশ কয়েকটা পজিশন নিয়ে, কারণ ওই যে বললাম, আমার কাছে মনে হয় ডেকো, লাপোর্তা বোর্ড বিপদের মুহূর্তে যথেষ্ট অ্যাক্টিভিটি দেখায় এবং বেশ কয়েকটা প্রবলেম তারা ইনস্ট্যান্ট সলভও করতে পারে। তবে ভবিষ্যতের ভাবা, একটা ফিউচার প্ল্যান করা, ভবিষ্যতে কোনটা লম্বা সময়ের জন্য বার্সার জন্য ভালো হবে সে জায়গা থেকে চিন্তা করার
বা একটা দূরদর্শী পরিকল্পনা গ্রহণে কিছু না কিছু সমস্যা এই বোর্ডের প্রায় সময় থেকে যায় এবং ওই সময়টাতে যখন দল ভালো খেলে না তখন তারা ওই চাপটা আসলে নিতে পারে না। তাই এখন থেকে ডেকোদের ভবিষ্যতের ভাবনাটা করা উচিত। ওই যে বলা হয় ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ, জ্ঞানীর মতো এখানে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া উচিত। দলটা এখন ভালো খেলছে, সো ফার সো গুড, বাট এটা যে কোনো সময় যাতে করে চেঞ্জ না হয় সেটা যেমন নিশ্চিত করা উচিত, তেমনি একই সঙ্গে যদি সামনে চ্যালেঞ্জ আসে তাহলে সেটাকে মোকাবেলা করার জন্য স্কোয়াডে যাতে করে নতুন নতুন প্লেয়ার থাকে, যথেষ্ট গভীরতা থাকে, সেটা নিয়েও কিন্তু কাজ করা উচিত। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন। আদিওস ভিস্কা এল বার্সা।